দেখেন, আমরা গত ক্লাসে সরফের অংশ পড়েছিলাম, মাঝে মুতলাক মাঝে করিব পড়েছিলাম। আজকেও আমরা সরফের কিছু অংশ পড়বো, বাট এর আগে আমরা নাহর অংশ পড়বো ইনশাল্লাহ। তো দেখেন, আমরা এর আগে ইসিম ফিল হরফ কাকে বলে, এটার আলামত কি এ সম্পর্কে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমরা তামরিন করেছি, ক্লাসও নিয়েছি। এখন আমরা আজকে আলোচনা করব মারিফা নাকেরা, অর্থাৎ যে কোনো একটা ইসিম নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হয় হিসেবে কত প্রকার, কি কি, এটা নিয়ে। তো আমরা জানি যে ইসিম নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়া হিসাবে দুই প্রকার: মারিফা, নাকিরা। মারিফা তথা নির্দিষ্ট, নাকিরা তথা অনির্দিষ্ট। তো ক্লাসের সুবিধার্থে আপনাদেরকে সবাইকে আনমিউট করে দিয়ে মিউট করে দিয়েছি, এবং আপনারা চাইলেও আর আনমিউট করতে পারবেন না। যদি প্রশ্ন থাকেই তাহলে চ্যাট বক্সে আপনারা লিখে দিবেন। এটা মাঝে মাঝে অনেকেই আনমিউট করে ফেলেন, যার কারণে আমি একেবারে অফ করে দিয়েছি। আপনি এখন আর চাইলে আবার মিউট করতে আনমিউট করতে পারেন, আমি যতক্ষণ না পারমিশন দিব। তো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করবেন। দেখেন, নির্দিষ্ট অনির্দিষ্ট অনেকেই জানা আছে, এরপরেও যা জানা নেই তারা ভালো করে শুনে রাখেন, জেনে রাখেন, ভালো করে মুখস্থ করে নেবেন। তো ইসিম নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়া হিসাবে দুই প্রকার: মারিফা, নাকিরা। সো মারিফা কাকে বলে? মারিফা যা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়। মারিফা কাকে বলা হয়? পরিচয়। মারিফা একে অর্থ বললে বলা হয় যে পরিচিত, আর নাকের অর্থ অপরিচিত। পরিচিত মানে যে কোনো নির্দিষ্ট জিনিস, বস্তুকে মূলত পরিচিত বলা হয়। তো মারিফা কাকে বলা হবে? যার দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন আল কালামু, কলমটি। মারিফার ক্ষেত্রে বাংলায় আমরা টি দেখতে পাই, টি অথবা একজন ছাড়া। যে কোনো ক্ষেত্রে আমরা বাংলা যদি শুনি, তাহলে সেটা মারিফা না নাকিরা সেটা কেমনে বুঝবো? আরবিতে আমরা মারিফা বোঝার কয়েকটি মাধ্যম আমরা দেখবো, মারিফার প্রকারগুলি। বাংলাতে মারিফা কোনটা নাকিরা কোনটা এটা কিভাবে বুঝবো? যেখানে একজন বা একটি, একজন বা একটি থাকবে সেটা হলো নাকিরা। আবার বলছি, যে সমস্ত বস্তু, ব্যক্তি, স্থান বা যে কোনো জিনিস এর শুরুতে যদি একটি বা একজন থাকে, তাহলে সেটা হলো নাকিরা। এছাড়া যা থাকবে, এছাড়া যা থাকবে সব হলো মারিফা। সুতরাং জায়েদ মারিফা, কলম মারিফা, খাতা মারিফা, গাড়ি মারিফা, ঘর মারিফা। কিন্তু একজন ব্যক্তি নাকেরা, একটি কলম নাকেরা, একটি ঘর নাকেরা, একটি বাড়ি নাকেরা, একটি বালিশ নাকেরা, একটি ল্যাপটপ, একটি একটি এক্সাক্টলি সবগুলো হলো নাকেরা। তাহলে একটি, একজন হলে নাকেরা, আর একটি বা একজন বাদ দিয়ে যা থাকবে সবই হলো মারিফা। এ সবই আমরা কি বললাম বাংলায়। আর আরবিতে কি? আরবিতে মারিফার কিছু আলামত আছে, সেগুলো পাওয়া গেলে মারিফা, বাকি হলে সব হলো নাকিরা। তো দেখেন, মারিফা আমরা চিনবো কিভাবে? যদি মারিফার প্রকারগুলো আমরা জেনে যাই, ভালো করে বুঝে যাই, তাহলে নাকিরা অটোমেটিক্যালি সবকিছু আমরা চিনতে পারবো ইনশাল্লাহ। মূল বিষয় হলো মারিফা বোঝা। তো মারিফা বোঝার সুবিধার্থে আমরা জানবো মারিফা হলো 7 প্রকার। মারিফা 7 প্রকার। এই 7 প্রকার আমরা মুখস্থ করে ফেলবো। যথা দেখেন, মুজমারাত, সমস্ত জমির মারিফা। সমস্ত জমির মারিফা, নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় এই সবই জমির মারিফা। যেমন আনা, আমি, দরাব, দরাব, দরাবাত কা বা দরাবতুকা। এই কা, এই শেষে কা, তোমাকে আমি প্রহার করেছি, এটা হলো জমির। ইয়া কা, তোমাকেই, এটাও জমির। বি, বিকা, এর মধ্যে কা যেটা রয়েছে সেটা হলো জমির। তাহলে মারিফার প্রথম প্রকার হলো জমির। জমির মোট 5 প্রকার: জমির মারফু মুত্তাসিল। এই জমিরে মারফু মুত্তাসিল, এখানে দেখেন ফেল দিয়ে দিয়েছে, মাঝ মুতলাকের গর্দান দিয়ে দিয়েছে। দরাবা, দরাবা, দরাবু, দরাবা, দরাবা, দরাবতা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুনা, দরাবতুনা, দরাবতু, দরাবনা। এগুলো কেন দিয়েছে? কারণ হলো জমিরে মারফু মুত্তাসিল যেটা, সেটা সবসময় ফেলের সাথে যুক্ত হয়ে আসে, এই জন্য ফেল দিয়ে দিয়েছে। তো এর ভিতর দরাবার ভিতরে আছে দরাবা আলিফ, দরাবু ওয়াও, দরাবা সাকিন, দরাবাতা তারিফ, দরাবনা,
দরাবতা, তুমা, তুমতি, তুমাতুন, এগুলো সব এলো জমিরে মারফু মুত্তাসিল। আচ্ছা, যাদের নামাজের সময় হয়ে যায় চলে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন জমিরে মারফু মুনফাসিল কি কি? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুম, আংতুনা, আংতু, আনা, নাহনু। মুত্তাসিল মানে যেটা যুক্ত হয়ে আসে, মুনফাসিল মানে যেটা আলাদা হয়ে আসে। এগুলো মুখস্থ করবেন। জমিরে মানসুবে মুত্তাসিল, দরাবতাহু, ضربته، ضربتهما، ضربتهم، ضربتها، ضربتهما، ضربتهن، ضربتهم، ضربتك، ضربتكما، ضربتكم، ضربتك، ضربتكما، ضربتكن، ضربتني، ضربنا। এই সবগুলো মুখস্থ করবেন। সেগুলো হলো জমিরে মানসুব মুত্তাসিল, যেটা ফেলের সাথে যুক্ত হয়ে আসে। আচ্ছা, জমিরে মানসুব মুনফাসিল কোনগুলো? যেগুলো আলাদা হয়ে আসে। ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা। এগুলো হলো জমিরে মানসুবে মুনফাসিল, মানসুব হবে এবং আলাদা হয়ে আসবে। আচ্ছা, জমিরে মাজরুর এরা শুধু একটাই হয়, মুত্তাসিল, মুনফাসিল হয় না। যেমন বিহি, বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিন্না, বিকা, বিকুমা, বিকুম, বিকি, বিকুমা, বিকুন্না, বিকি, বিনা। এই হলো জমির, জমির পাঁচ প্রকার। তা এই সমস্ত জমির মারিফা। আর দুই নম্বর প্রকার হল আল আলাম, কোন ব্যক্তি বা বস্তুর নাম। যেমন জাইদুন, উসমান, আব্দুল্লাহ, রমাদান, ঢাকা, এসবই হলো মারিফা, ব্যক্তির নাম, ব্যক্তি বা বস্তুর নাম। আচ্ছা, আসমাউল ইশারা, যার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু ইশারা ইঙ্গিত করা হয় তাকে বলা হয় আসমাউল ইশারা। যেমন হাদা, হাদি, তিলকা, তানিকা, উলাইকা, এগুলা, এগুলাও হলো মারিফা, নির্দিষ্ট। তখন আসমাউল ইশারা এগুলো দেওয়া আছে, যেমন হাদা ওয়াহিদ মুজাক্কার জন্য আসে, ইহা, হাদানি, হাদাইনি, এই দুইটা তাসনিয়া মুজাক্কার, এগুলো মুজাক্কার জন্য আসবে। হা উলাই, এটা বানান দুই রকম দিয়েছে, হা উলাই, হা উলাই, এর জমা মুজাক্কার জন্য আসে। এইগুলা, হাদিহি, এটা, হাতানি, হাতাইনি, এই দুইটা, হা উলাই, হা উলাই, এটা, এগুলো সব হলো আসমাউল ইশারা। এবং এখানে শুধুমাত্র করিব দেওয়া আছে, বাঈদ দেওয়া নেই। বাঈদের জন্য কি হবে? হাজা, হাজির জায়গায় জালিকা, হাজা জায়গায় জালিকা, বাঈদ। বিপরীতে হাজার বিপরীতে জালিকা, হাদানি, হাজাইনির বিপরীতে জালিকা, জাইনিকা। হা 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 উলাইকা, এটা হলো হা উলাইয়ের বিপরীতে। হাদিহি এর বিপরীতে আছে তিলকা, হাতানি, হাতাইনির বিপরীতে আছে তানিকা, হা উলাইয়ের বিপরীতে রয়েছে উলাইকা। তাহলে হাজা, হাদিহি, দালিকা, তিলকা, হাদানি, হাতানি, দানিকা, হা উলাই, উলাইকা। 4 নম্বর প্রকার মারিফার আসমাউল আসওয়াত, মানে আসমাউল মাওসুলাত। যেমন আল্লাযী, আল্লাযানি, এখানে নিচে আসমাউল মাওসুলাত সবগুলো দেওয়া আছে, আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতী, আল্লাওয়াতি, এসবগুলো হলো আসমাউল মাওসুলাত। এগুলো মুখস্থ করবেন, যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না তারা সুন্দর করে মুখস্থ করে নেবেন। 5 নম্বর প্রকার আল মুআররাফ বিল্লাম ওয়াল আলিফ, কোন শব্দের শুরুতে আলিফ লাম হলে সেটা মারিফা। এটাই সব থেকে বেশি ব্যবহৃত হয়, জানা মারিফা। মারিফা বললেই শুরুতে চোখে ভাসে আলিফ লাম যুক্ত ইসিম। তো যেই ইসিমের শুরুতে, যে শব্দের শুরুতে আলিফ লাম আসে সেটা হলো মারিফা। যেমন আর রাজুলু, আল মিরওয়াহাতু, আল কালামু, আল কিতাবু, আর রাসূল ইত্যাদি। 6 নম্বর প্রকার হলো উপরে কোনো একটার দিকে এজাবত হওয়া, মানে জমিরের দিকে এজাবত হওয়া, ইসমুল নামের দিকে এজাবত হওয়া, আসমাউল ইশারার দিকে এজাবত হওয়া, বা আসমাউল মাওসুলাত আলিফ লামের দিকে এজাবত হলে সেটাও মারিফা হয়ে যায়। যেমন জমির দিকে এজাবত উদাহরণ গুলামুহু, আলামের দিকে এজাবত উদাহরণ গুলাম মুসাইদিন, ইসমে ইশারার দিকে এজাবতে গুলামু হাজা, ইসমে মাওসুলের দিকে এজাবত যেমন গুলামুল্লাযী ফিদ্দার, আলিফ লামের দিকে এজাবত হওয়া যেমন গুলামুর রাজুলি, এটাও মারিফা হওয়ার মাধ্যম। 7 নম্বর প্রকার আল মুআররাফ বিল হারফিন নিদা, হারফুন নিদা এর মাধ্যমে যেটা মারিফা হয় সেটা। হারফুন নিদা 5টি, ইয়া, আয়া, হায়া, আই, ই। যেমন উদাহরণ কি, ইয়া রাজুলু, আয়া জাইনাবু। এই যে রজুলু, এই যে হরফুন নিদার পরে আসছে ইয়া রজুলু, এজন্য এটা মারিফা হয়ে যাবে।
তাহলে আমরা আজকে কি বললাম, মারিফা নাকিরা। তো মারিফার এই প্রকারগুলো যদি আমরা পড়ে ফেলি, জেনে যাই, তাহলে নাকিরা এমনি জেনে যাব। এগুলো যদি না হয় তাহলে সেটা হলো নাকিরা। নিচে আপনাদের তামরিনের জন্য একটা নস দেওয়া রয়েছে। এই এই নসটা খুব সুন্দর করে পড়বেন, তাহলে আশা করি আপনাদের আয়ত্তে এসে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা কি বললাম, মারিফা নাকিরা। বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? নাম উস্তাদ জি। আমার কথা কি কেটে কেটে আসছে একবারও, নাকি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি তিন উস্তাদ নাম্বারটা ক্লিয়ার। একটু আবার ছিল, তিন নাম্বারটা একটু মনে হয় আচ্ছা, এখন দেখেন আমাদের নাহউর অংশের দ্বিতীয় পাঠ হলো এই যে আমরা পড়লাম, হাজা হাজি, হাজা মুজাক্কারের জন্য, হাজি মুয়ান্নাসের জন্য, আল্লাজি মুজাক্কারের জন্য, আল্লাতি মুয়ান্নাসের জন্য। এই তার মুজাক্কার মুয়ান্নাস কি জিনিস, সেটা আমরা আজকে পড়বো। তো ইসিম লিঙ্গ হিসাবে দুই প্রকার, যথা মুজাক্কার, মুয়ান্নাস। মুজাক্কার মানে পুরুষ, মুয়ান্নাস মানে মহিলা। তো মুজাক্কার যে ইসিম পুরুষ বুঝায় কিংবা যার মধ্যে তানিসের কোনো আলামত থাকে না, সেটা হলো মুজাক্কার। যে ইসিম, আবার বলছি আমি, ইসিম লিঙ্গ হিসেবে দুই প্রকার, মুজাক্কার, মুয়ান্নাস। মুজাক্কার কাকে বলে? যে ইসিম পুরুষ বুঝায় কিংবা যার মধ্যে তানিসের কোনো আলামত থাকে না, যেমন রজুলুন, কিতাবুন, কালামুন, তালাবুন, মুআল্লিমুন, মিরফাকুন ইত্যাদি। আর মুয়ান্নাস কাকে বলা হয়? যে ইসিম মহিলার নাম বা তার সাথেই নির্দিষ্ট কোনো বিষয় বোঝায় কিংবা যার মধ্যে তানিসের আলামত পাওয়া যায়। এখন কথা হলো যে মুজাক্কার কাকে বলা হয়? যার ভিতরে যেটা পুরুষ বোঝাচ্ছে বা তানিসের আলামত নাই। মুয়ান্নাস কাকে বলে? যেটা মহিলা বোঝাচ্ছে বা তানিসের আলামত আছে। এখন মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে একটা কমন বিষয়, একটা জানলে পরে অধিকাংশ জিনিস ক্লিয়ার হয়ে যাবে, সেটা হলো যে তানিসের আলামত। তানিসের আলামত জানলে, ক্লিয়ার হয়ে জানলেই আমাদের মুজাক্কার মুয়ান্নাসের বিষয়টা, কনসেপ্টটা সুন্দর করে বুঝে আসছে। আর তানিসের আলামত কি কি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো তানিসের আলামত হলো মোট 4টি। এই তানিসের আলামত যে সমস্ত জায়গায় থাকবে না, সেটা হলো মুজাক্কার। আর এই তানিসের আলামত যে সমস্ত জায়গায় থাকবে, সেটা হলো মুয়ান্নাস। তো দেখেন, তানিসের আলামত 4টি। 1 নাম্বার হলো শব্দের শেষে গোল তা হওয়া। শুধু তা না, গোল তা হওয়া, শব্দের শেষে গোল তা হওয়া। যেমন আইশাতু, তালহাতু, জাহরাতু, দাজাজাতু, হাদিকাতুন, মাদ্রাসাতুন ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সবই হলো মুয়ান্নাস, কেন? শব্দের শেষে গোল তা রয়েছে। 2 নাম্বার, শব্দের শেষে আলিফে মাকসুরা হওয়া, অতিরিক্ত হওয়া। শব্দের শেষে আলিফে মাকসুরা অতিরিক্ত হওয়া, অর্থাৎ খাড়া জবর হওয়া। এক আলিফ টানের যে খাড়া জবর আছে, সেটা হওয়া। আর সেটা সবসময় ইয়ার উপরে লেখা হয়। যেমন হুসনা, বুশরা, যিকরা, হুবলা, নুসরা, কাতলা ইত্যাদি। এই সবগুলো শেষে আলিফে মাকসুরা রয়েছে। তাহলে তানিসা আলামতের 2 নম্বর প্রকার হলো শব্দের শেষে আলিফে মাকসুরা অতিরিক্ত হওয়া। 3 নাম্বার, শব্দের শেষে আলিফে মামদুদা অতিরিক্ত হওয়া, অর্থাৎ 3 আলিফ টান যেখানে থাকবে, 3 আলিফ না, সরি, 4 আলিফ টান যেখানে থাকবে, আলিফে মামদুদা অতিরিক্ত হওয়া। আলিফে মামদুদা কাকে বলা হয়? হামজার পরে, আলিফের পরে যে হামজা আসে, সেই আলিফকে আলিফে মামদুদা বলা হয়। যে আলিফের পরে হামজা আসে, সে আলিফকে আলিফে মামদুদা বলা হয়। যেমন বাইদাউ, এখানে আলিফের পরে হামজা আছে। হামরাউ, সাফরাউ, জারকাউ, সবগুলোতে আলিফের পরে হামজা আছে। সো এই আলিফটা হলো আলিফে মামদুদা। এই আলিফে মামদুদা হলো মুয়ান্নাসের আলামত বা তানিসের আলামত। 3টা গেল। 4 নম্বর হলো উজ্জতা হওয়া বা মুয়ান্নাসের সামাঈ হওয়া। উজ্জতা মানে তা থাকে কিন্তু আমরা দেখতে পাই না। সেটা তাহলে বুঝবো কেমনে কোনটার ভিতরে উজ্জতা আছে না আছে? সেটা সম্পূর্ণ আমাদের মুখস্থের উপরে ডিপেন্ড করবে। এখানে কোনো কায়দা নেই যে এখানে তা আছে, এটা আপনি নির্দিষ্ট করে বলতে পারেন। এটা শুনে শুনে মুখস্থ করতে হবে, আরবদের থেকে শুনে শুনে মুখস্থ করতে হবে, লুগাত খুঁজে খুঁজে দেখতে হবে যে এটা মুয়ান্নাস, এটা মনে রাখতে হবে। তবে
কিছু কারণ রয়েছে, কিছু প্রকার রয়েছে যেগুলো আমরা ডিফাইন করতে পারি। তো দেখেন 4 নম্বর হলো উজ্জত তা হওয়া বা মুয়ান্নাস সামাই হওয়া। মুয়ান্নাস সামাই চেনার উপায়: 1 নম্বর, যে কোনো স্থান বা গোত্রের নাম। যে কোনো স্থান বা গোত্রের নাম, যেমন ঢাকা, কুরাইশ, কুমিল্লা, বাংলাদেশ, ফুলপুর, রংপুর, কুমিল্লা, খুলনা, বরিশাল ইত্যাদি সমস্ত স্থানের নাম বা গোত্রের নামগুলো মুয়ান্নাস। 2 নম্বর, শরীরের জোড়া অঙ্গের নাম। যেমন হাত জোড়া হয় ইয়াদুন, কান জোড়া হয় উদুনুন, চোখ জোড়া হয় আইনুন, এরপরে পা জোড়া হয় রিজলুন। তবে কিছু অঙ্গ এর বিপরীত, যেগুলো জোড়া হলেও আর মুয়ান্নাস না, যেমন গাল, চল, 2 গাল, খদ্দুন, চাখনু, মিরফাকুন অর্থ হলো কনুই, 2 কনুই, মিরফাকুন, হাজিবুন, 2 ভ্রু, ইত্যাদি ইত্যাদি। এরপরে শরাব বা মদের নাম। যত ধরনের শরাব বা মদ আরবিতে আছে সবগুলো হলো মুয়ান্নাস সামাঈ, যেমন খামরুন, নাবিদুন ইত্যাদি। 4 নম্বর, বাতাসের নাম। দুবুরুন, কুবুলুন। দুবুরুন মানে পিছন থেকে যে বাতাস আসে, কুবুলুন সামনে থেকে যে বাতাস আসে। সবা, সকালের বাতাস। আসিফুন, ঝড় বাতাস। সরসরুন, সরসরুন আসিফুন একই, ঝড় বাতাস। 5 নম্বর, জাহান্নামের স্তরগুলোর নাম। হাবিয়া, জাহিম, হুতামা, লাযা, সাকার, সাঈর, জাহান্নাম। এসবই হলো মুয়ান্নাস সামাঈ। এই 5টার হলো আপনি নির্দিষ্ট করে বলতে পারেন যে এটা মুয়ান্নাস। বাকি যে প্রকার রয়েছে সেগুলো সব মনে রাখতে হবে যে এটা মুয়ান্নাস। এটা কোন নির্দিষ্ট কায়দা নেই যে আপনি একটা অতিরিক্ত দিলেই এটা মুয়ান্নাস হয়ে যাবে। যেমন আরদুন, আরনাবুন, বিইরুন, হারবুন, দারুন, সিন্নুন, আসা, ফুলকুন, কাশফুন, শামসুন, কাউসুন, গাউলুন, আইনুন, আহ দবউন, আকবুন, না'লুন ইত্যাদি। এগুলো সব হলো মুয়ান্নাস। তাহলে আমরা কি বললাম? তানিসে আলামত যার মধ্যে আছে সেটা হলো মুয়ান্নাস। মহিলার নাম মুয়ান্নাস, বা মহিলার সাথে সম্পৃক্ত নির্দিষ্ট এমন কোন জিনিস হলে সেটা মুয়ান্নাস, বাকি সব হলো মুজাক্কার। তো এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, আমাদের এখানে দেওয়া হয়েছে যে মুজাক্কার মুয়ান্নাস দুইটাই হতে পারে। কিছু কিছু জিনিস আছে যেটা মুজাক্কারও হয় বা মুয়ান্নাসও হয়। যেমন দেন বালাদুন, এটা মুজাক্কার মুয়ান্নাস দুইটা হয়। হালুন, মুজাক্কার মুয়ান্নাস হয়। ইজারুন, হানুতুন। আচ্ছা, অর্থ বলি আমি। বালাদুন শহর, হালুন অবস্থা, ইজারুন লুঙ্গি, হানুতুন দোকান। তরিকুন রাস্তা, ইকাবুন শাস্তি, নাফসুন আত্মা ব্যক্তি, কামিসুন কাপড়, ফারাসুন ঘোড়া, মিলহুন লবণ, সিলাহুন অস্ত্র, আনকাবুতুন মাকড়সা, সুকুন বাজার, দালবুন বালতি, রুহুন আত্মা, সাবিলুন রাস্তা। এগুলো মুজাক্কার মুয়ান্নাস দুইটাই ব্যবহার হয়। তাহলে আমরা কি বললাম? মুজাক্কার বলা হয় পুরুষ লিঙ্গকে, মুয়ান্নাস বলা হয় স্ত্রীলিঙ্গকে। মুজাক্কার কিভাবে চিনবো? বাংলায় তো আমরা পারি মুজাক্কার মুয়ান্নাস। আরবিতে হলো যে যে সমস্ত জিনিস পুরুষের নাম, পুরুষ ব্যক্তির নাম বা পুরুষের সাথে খাস এমন কোন জিনিস হলে মুজাক্কার, তানিসের আলামত না থাকলে সেটাও মুজাক্কার। আর মুয়ান্নাস কাকে বলা হয়? যে সমস্ত জিনিস মহিলা, যদি মহিলাদের নাম হয় অথবা মহিলার সাথে খাস কোন জিনিস হয়, কিংবা যদি গোল তা থাকে, তাহলে সেটা তানিসে আলামত থাকে, সেটা হলো মুয়ান্নাস। এখন একটা জিনিস হলো যে পুরুষের নাম, সমস্ত পুরুষের নাম মুজাক্কার, সমস্ত মহিলার নাম মুয়ান্নাস। এখন কেউ যদি মহিলার নামে পুরুষের নাম রাখে, মুয়ান্নাস দিয়ে যদি কোনো পুরুষের নাম রাখে, তাহলে সেটা কি হবে? অথবা পুরুষের নাম দিয়ে যদি মহিলার নাম রেখে দেয়, তাহলে সেটা কি হবে? যেমন তলহাতু, সালামা, উসামা, এইগুলা কি হবে তাহলে? মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে? কথা হলো যে মুয়ান্নাস হোক, আদতে মূলত শব্দটা মুয়ান্নাস হোক বা মুজাক্কার, সেটা যদি কোনো ব্যক্তির নাম রাখা হয় তাহলে সেটা মুজাক্কার হয়ে যায়। কোনো পুরুষের নাম রাখলে সেটা মুজাক্কার হয়ে যায়। আর মুজাক্কার কোনো শব্দ যদি কোনো মহিলার নাম রাখা হয় তবুও সেটা
মুয়ান্নাস হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার রাখবেন। এরপর নিচে এই জায়গায় আপনাদের তামরিনের জন্য কিছু দেওয়া আছে, আগে দেওয়া আছে, এখানেও আছে। এখানে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনটা মুজাক্কার কোনটা মুয়ান্নাস। আলামত গুলো যা দেওয়া আছে সেগুলো দিয়ে আপনারা মুখস্থ করবেন ইনশাল্লাহ। তো দেখেন আমরা যে আলোচনা করলাম মুজাক্কার মুয়ান্নাস, এটা তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন সকলেই। আপনারা একটু প্র্যাকটিস করবেন, বুঝবেন, তাহলে দেখবেন আপনারা এগুলো মুয়ান্নাসের সামাই হলো জটিলতা তৈরি করে। এই মুয়ান্নাসের সামাই গুলো আপনারা আয়ত্ত কেমনে করবেন, এটা মুখস্থ রাখতে হবে যে কোনটা মুজাক্কার কোনটা মুয়ান্নাস। এবং এটা মাঝে মাঝেই খেয়াল করে পড়তে হবে যে আমি দেখি তো মনে আছে কিনা এটা মুজাক্কার না মুয়ান্নাস। এগুলো ট্রাই করে করে দেখবেন, তাহলে আয়ত্তে এসে যাবে, নতুবা বিষয়টা জটিলতায় ফেলে দিবে। বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? নাম। নাম। হ্যাঁ মুস্তাফিজ। আচ্ছা, এখন আমরা এর আগেও আমরা আলোচনা করেছি মারিফা নাকিরার মধ্যে, এই যে হা আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতানি, আল্লাতি, আল্লাওয়াতি, অথবা হাদানি, হাদাইনি, হাউলাই, উলাইকা, এই যে তাসনিয়া জমা, তো তাসনিয়া জমা কি জিনিস সেটা নিয়ে আজকে আলোচনা। তো ইসিম বচন হিসাবে তিন প্রকার। বচন মানে এক দুই তিন, এই যে এক বচন, দ্বিবচন, বহু বচন, এই বচন হিসাবে তিন প্রকার। এক নম্বর ওয়াহিদ, এক বচন। দুই নম্বর তাসনিয়া, দ্বিবচন। তিন নম্বর জমা, বহু বচন। ইসিম বচন হিসাবে তিন প্রকার: এক বচন, দ্বিবচন, বহু বচন। ওয়াহিদ, তাসনিয়া, জমা। এখন ওয়াহিদ, তাসনিয়া, জমা কাকে বলে? ওয়াহিদ বলা হয় যা একটি ব্যক্তি বা বস্তু বোঝায়, যা একটি ব্যক্তি বা বস্তু বোঝায়। যেমন কালামুন, একটি কলম। কিতাবুন, একটি কিতাব। রজুলুন, একজন পুরুষ। আবার আবুন, আখুন, কাতিলাতুন, সুকুন, মসজিদুন, বাইতুন, ইত্যাদি ইত্যাদি সবগুলোই হলো ওয়াহিদ। আচ্ছা, এটাই লাস্ট, আমরা এই শীটটাই ক্লাস করছি, পরে মাঝি বা ঈদ আছে, এগুলো আমরা পড়াবো না ইনশাল্লাহ। এটা পড়েন একটু সুন্দর করে। তাহলে যে কোনো জিনিস এক বুঝালে সেটা হবে ওয়াহিদ। দুই নম্বর বিষয় হলো তাসনিয়া, বা যা দুইটি ব্যক্তি বা বস্তু বোঝায়, যেটা দুইটি ব্যক্তি বা বস্তু বোঝায়। আলামত কি? ওয়াহিদের কোনো আলামত নেই। তাসনিয়া এবং জমা, দু বচন এবং বহু বচনের আলামত আছে, এছাড়া বাকি যা আছে সবগুলো হলো ওয়াহিদ। তাহলে যেহেতু ওয়াহিদের কোনো আলামত নেই, তাই ওয়াহিদ বানাতে হয় না। ওয়াহিদ, সবকিছুর মূল হলো ওয়াহিদ হওয়া, এক বচন হওয়া, এক হওয়া। এর জন্য আলামত লাগে না। এখান থেকে দুই হইতে গেলে, এখান থেকে অনেক হইতে গেলে বানাতে হয়, সো সেটার জন্য আলামতের প্রয়োজন হবে। তো দেখেন, তাসনিয়া যে কোনো জিনিস দুইটা বোঝাতে হলে সেটাকে তাসনিয়া বলে। তো এটা আলামত কি, কেন বুঝবো এটা তাসনিয়া? ইসিমের শেষে আলিফ নুন হওয়া। ইসিমের শেষে যদি আলিফ নুন হয়, তাহলে সে বুঝতে হবে সেটা কি তাসনিয়া। যেমন কালামানি, দুইটা কলম। কিতাবানি, দুইটি কলম। সরি, এখানে ভুল দেওয়া আছে, দুইটি বই। রজুলানি, দুইজন পুরুষ। আবাওয়ানি, দুইজন বাবা। আখাওয়ানি, দুইজন ভাই। কাতিলাতানি, দুইজন হত্যাকারিনী। সুকানি, দুইটি বাজার। মসজিদানি, দুইটি মসজিদ। বাইতানি, দুইটি বাড়ি। মাজরুবানি, দুইজন প্রহিত ব্যক্তি, মানে প্রহারকৃত ব্যক্তি। ইয়াদানি, দুইটি হাত। রজুলানি, এখানে রিজলানি হবে, র নিচে জের। রিজলানি, দুইটি পা। ইসবাআনি, দুইটি আঙ্গুল। রাসানি, দুইটি মাথা। জাবালানি, দুইটি পাহাড়। সাআতানি, দুইটি ঘড়ি। তাহলে তাসনিয়া কাকে বলা হয়? যেটা দুইটি জিনিস বোঝায়। আলামত কি? শব্দের শেষে আলিফ এবং নুন হবে, আলিফ এবং নুন। জমা অর্থাৎ বহুবচন, এটা কাকে বলা হয়? যা দুইয়ের অধিক, দুই থেকে নিয়ে এর অধিক, যত বেশি আছে
লা নিহায়াতা লাহ, লা মুনতাহা, এটা হলো অসীম, যা আছে সব হলো জমা। এক হলে ওয়াহিদ, দুই হলে তাসনিয়া, এর বাইরে যা আছে সব হলো জমা। আচ্ছা, জমা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝালে জমা বলা হয়। জমা কিন্তু দুই প্রকার, এক হলো জমা মাকসুর, দুই নম্বর হলো জমা সালিম। জমা মাকসুর, জমা সালিম। জমা সালিম কাকে বলা হয়, এর আলামত কি? এটার আলামত আমরা জানবো ইনশাল্লাহ। তো জমা সালিমের আলামত হলো ওয়াহিদ শব্দের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন থাকবে। ওয়াহিদ শব্দের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন থাকবে, তাহলে জমা মুজাক্কার সালিম হবে। খেয়াল করে শুনেন, প্রথমে জমা দুই প্রকার, জমে মুকাসসার, জমে সালিম। এখন জমে সালিম আবার দুই প্রকার, জমা মুজাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম। জমা মুজাক্কার সালিমের আলামত হলো শব্দের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন হওয়া। যেমন মুসলিমুনা, কাতিলুনা, মুকরামুনা, হাফিজুনা। মুসলিমিনা, কাতিলিনা, মুকরিমিনা, হাফিজিনা, এগুলো হলো জমা মুজাক্কার সালিম। আর জমা মুয়ান্নাস সালিম কাকে বলা হয়? জমা মুয়ান্নাস সালিম বলা হয় যে ওয়াহিদের শেষে আলিফ তা হবে, যে যার ওয়াহিদের শেষে আলিফ তা হয়, অর্থাৎ যে ওয়াহিদের শেষে আলিফ তা বাড়িয়ে জমা করা হয় তাকে বলা হয় জমা মুয়ান্নাস সালিম। যেমন মুসলিমাতুন, হাফিজাতুন, মুকরামাতুন, কাতিলাতুন, হাফিজাতুন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে আমরা বুঝলাম, যদি আমরা জমা সালিম বানাতে চাই তাহলে জমা মুজাক্কার সালিম বানাতে হলে শব্দের শেষে ওয়াও নুন বাড়ালেই জমা মুজাক্কার সালিম হয়ে যায়। যদি শব্দের শেষে আলিফ তা বাড়ায় তাহলে জমা মুয়ান্নাস সালিম হয়ে যায়। যেমন মুসলিমুন থেকে জমা মুজাক্কার সালিম বানালে ওয়াও নুন দিয়ে মুসলিমুনা, যদি জমা মুয়ান্নাস সালিম হয় তাহলে আলিফ তা দিয়ে মুসলিমাতুন হয়ে যাবে। বুঝে আসছে সবার? আই থিঙ্ক বুঝতে পারছেন। এটা হলো জমা মুজাক্কার সালিমে জমা সালিম। এর দ্বিতীয় প্রকার জমা মুকাসসার। জমা মুকাসসার আলামত কি? সিম্পল আলামত, জমা শেষে জমা সালিমের কোন আলামত না থাকা। জমা মুকাসসার আলামত হলো জমা শেষে জমা সালিমের আলামত না থাকা। জমা সালিম আলামত আমরা কি বললাম? ওয়াও নুন, ইয়া নুন অথবা আলিফ তা। এগুলো যেই জমা শেষে থাকবে না সেটা হলো জমা মুকাসসার। যেমন কুতুবুন, এটা কিতাবুনের জমা কুতুবুন, এর শেষে ওয়াও নুনও নেই, ইয়া নুনও নেই, আলিফ তাও নেই, তাহলে হলো জমা মুকাসসার। তবে আকলামুন, কালামুনের বহুবচন আকলামুন। মাসজিদুনের বহুবচন মাসাজিদু। রাজুলুন এর বহুবচন রিজালুন। ওয়াজহুন এর বহুবচন উজুহুন। আরদুন এর বহুবচন আরাদি। শামসুন এর বহুবচন শুমুসুন। কামারুন এর বহুবচন আকমারুন। খোদ জমা এই শব্দের বহুবচন হলো জুমুউন। এটা সব কি? জমা মুকাসসার। বিষয়টা কি কঠিন লাগছে আপনাদের কাছে নাকি সহজ লাগতেছে? আলুন ওস্তাদ, সহজ। জি, সহজেই। একটু খেয়াল করে শুনেন তাহলে দেখবেন সহজ লাগবে। এখন জমে মুকাসসারের তো নির্দিষ্ট কোনো ওজন নেই, বানানো যেহেতু কায়দা নেই, ওজন নেই, তাহলে এটাকে আমরা কি বুঝবো কেমনে যে এটা আসলে জমা মুকাসসার সালিম হলো নাকি ওয়াহিদ হয়ে গেল? কেন ওয়াহিদেরও কোনো আলামত নেই। ওয়াহিদ হলো কাকে বলা হয়? যেটার ভিতরে তাসনিয়া এবং জমার আলামত নেই। আবার জমা মুকাসসার সালিমের কোনো নির্দিষ্ট আলামত নেই, তাহলে বুঝবো কেমনে? তো এটার জন্য ওই একই কথা, মুয়ান্নাসে সামাঈ যেটা বললাম আমরা, শুনে শুনে বুঝতে হবে, পড়তে হবে, মুখস্থ রাখতে হবে যে এটা হলো এটার জমা, তাহলে আয়াতে আসবে। বাকি এরপরও কিছু ওজন দেওয়া আছে, যেই ওজনে যদি আসে তাহলে সেগুলো জমা হয়। যেমন নিচে দেখেন ফুআলুন, ফুআলুন, যেমন বুকমুন। যে কোনো জিনিসের ওজন বোঝাতে হলে আমরা আল ফি'লু মাজদার ব্যবহার করি। যে কোনো জিনিসের ওজন ব্যবহার করতে কি করি আমরা? আল ফি'লু মাজদার ব্যবহার করি। এজন্য ফু'লুন বুকমুন, ফুআলুন, ফিআলুন, কিরামুন। কিরামুনের ওজনে যত আসবে সবগুলো হলো জমা। উলামায়ে কেরাম,
ফি'লানুন ফি'লানুন, গিলমানুন, গোলামুন এর জমা গিলমানুন। আফআলু, আফউলুন, আনফুসুন, নাফসুন এর জমা আনফুসুন। আফইলাতুন, আ'মিদাতুন, ইমাদুন এর জমা আ'মিদাতুন, ভিত্তি প্রস্তর। আফআলুন, আবতালুন, বাতালুন সাহসী, এর জমা হলো আবতালুন। ফা'লা, মারদা, উদাহরণ মারদা। মারদা এটা কিসের জমা? মারিদুন, অসুস্থ, এর জমা হলো মারদা। মাফাইলু, মাসাজিদু, মাসজিদুনের জমা মাসাজিদু। মাফাইলু, এর উদাহরণ কি? মাসাবিহু, এটা হলো মিসবাহুন এর জমা। ফাআলুন, দাওয়াবুন, এটা হলো দাব্বাতুন, বাহন গাড়ি, এর জমা। ফুউলুন, বুহুরুন, ফুআলাউ, উলামাউ। এর মধ্যে মাফাইলু, মাফাইলু, ফাআলুন, খেয়াল করে শুনেন। মাফাইলু, মাফাইলু, ফাআলুন, এগুলো হলো এই জমে মুকাসসার সব থেকে বেশি ব্যবহার হয়, সব থেকে বেশি ব্যবহার হয়, এবং এটা সহজে চেনা যায়। খেয়াল রাখবেন, মাফাইলু, মাফাইলু, ফাআলু। উদাহরণগুলো মুখস্থ রাখবেন। মাসাজিদু, মাসাবিহু, দাওয়াবু। এর মধ্যে যেগুলো আসে সেগুলো সব হলো জমা মুকাসসার। তো মানে আজকে সকল জমাই তো আপনার মুয়ান্নাস না ওস্তাদ? কুল্লু জি, জামান মুয়ান্নাস। সকল জমা আপনার মুয়ান্নাস না, কুল্লু জামান মুয়ান্নাস। আহ, জমা মুয়ান্নাস না, মুয়ান্নাস কি আবার জমা হয়? জমা তো আবার মুজাক্কারও হয়, মুয়ান্নাসও হয়। বাকি সমস্ত জমা মুয়ান্নাসের হুকুমে, এটা বলতে পারেন। হুকুমে, হ্যাঁ, হুকুমে এর আপটা একই রকম হবে নাকি? হ্যাঁ, এরাব এবং হুকুমে একই রকম হয়, কিন্তু মুয়ান্নাস মুয়ান্নাস জমা হবে না। তো সমস্ত জমা মুয়ান্নাস না, কারণ সমস্ত জমার ভিতরে মুজাক্কারও থাকে, মুয়ান্নাসও থাকে, কিন্তু সমস্ত জমা মুয়ান্নাস হুকুমে। এটা আমরা গায়রে মুনসারিফ পড়ার সময় আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ তিনটা টপিক পড়লাম। মারিফা নাকিরা পড়লাম, মুজাক্কার মুয়ান্নাস পড়লাম, ওয়াহিদ তাসনিয়া জমা এটা পড়লাম। আচ্ছা, এগুলো হলো নাহওর অংশ। তো আপনাদের সরবের অংশ পড়বেন না? জি উস্তাদ, জি আজকে সবটা এটুকুই বেশি থাকুক করা। ওস্তাদ। কাজে বেশি হয়ে যায়। আজকে এটুকুই থাকুক ওস্তাদ জি। আজকে আমরা নাহওর অংশ এতটুকু রাখি। সরবে একটা পড়েন, বরকতান। জি হুজুর, জি উস্তাদ, জি। ওস্তাদ মজারে পড়েন ইনশাল্লাহ। উস্তাদ জি একবার অতগুলো পড়াইলে চাপ বেশি হয়, যারা নতুন আছে তাদের জন্য চাপ বেশি হয়। জি উস্তাদ, আমরা পড়ালে যারা ভালো হয়। পূর্বে পড়েছি তাহলে আমাদের জন্য তো আমরা, সহজ, কিন্তু যেহেতু অনেকে আমাদের আছে জায়গায় কষ্টকর হয়ে যায়। পুরাতন কিছু স্টুডেন্ট রয়েছে, এবং সব পুরাতন স্টুডেন্ট না যে সবকিছু জানে, অনেক নতুন স্টুডেন্টও আছে যারা এর আগে এই বিষয়গুলো নিয়ে হালকা পাতলা পড়াশোনা হয়েছিল, এত বেশি চর্চা হয় নাই। তো তাদের প্রতি লক্ষ্য রেখে আমরা আজকের আলোচনা এখানেই ক্ষান্ত দিচ্ছি, সমাপ্ত রাখছি। বাকি এর আগে আমরা শুরুতে যে সমস্ত প্র্যাকটিস করিয়েছি বিভিন্ন ফেল থেকে, সেটা আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া আপনারা কখনোই সামনে এগিয়ে যেতে পারবেন না, এটা মনে রাখবেন। মারিফা নাকেরা আমরা পড়লাম। তো দেখি তো, আমরা এখানে প্রত্যেকটার ভিতরে দুইটা করে উদাহরণ দেওয়া আছে, একটা আয়াত, একটা হাদিস, সবগুলোতে একটা আয়াত একটা হাদিস। তো আমরা শুধু আয়াতগুলো দেখি কিছু পারি কিনা, ট্রাই করে দেখি। রেডি সবাই? ঠিক। আচ্ছা, জি তাহলে আমরা দেখেন মারিফা নাকেরার মধ্যে কি বললাম। মারিফা বলা হয় পরিচিত, নির্দিষ্ট। নাকেরা বলা হয় অনির্দিষ্ট। মারিফা কি কি? সমস্ত জমির, ব্যক্তি ব্যক্তি বস্তুর নাম, ইসমুল ইশারা, ইসমুল মৌসুল, আলিফ লাম, ইজাফত, এবং মুআররবি, মারাফুল নেদা, বিআরপি নির্দেশ, এগুলো হলো। আমরা এগুলো মারাফুল try হারফুল করি, নেদা। দেখি পারি কিনা। বলেন তো, জালিকা এটা মারিফা না নাকিরা? মারিফা। মারাফা। কিভাবে বলবেন মারিফা। মারিফা? কি আলামত? ইসমে ইশারা। ইসমে ইশারার অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল কিতাবু, যালিকাল কিতাবু মারিফা, লা রাইবা ফীহি হুদাল লিল মারিফা আলিফ লাম। কিতাবু মারিফা, এটা আলামত কি? মারাফুল্লাহ। মুআররাব বিল লাম, আলিফ লাম যুক্ত হয়েছে। যে কোনো ইসমে শুরুতে আলিফ লাম যুক্ত হলে সেটা কি হবে?
মারিফা 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 হবে। আচ্ছা, লা রাইবা ফিহি, এখানে রাইবা এটা কি মারিফা না নাকিরা? রয়বা নাকরা নাকেরা রয়বা নাকরা কোনো সন্দেহ নাই এখানে নাকরা হয়েছে মারিফা ব্যাপকভাবে হলো কোনো না প্রকারের মধ্যে না- পড়েনি। আচ্ছা, নাকিরা ফিহি, মারিফার আলামত নেই। ফিহি ফিহি এটা মারিফা ফি মারিফা মারিফা কথা শুনেন, মারিফা ফি, মারিফা এই ফি শব্দটা কি মারিফা না নাকিরা? ফি মারিফা এটা এজাবাতের দিকে এজাবাত হয়েছে ফি শব্দটা ফি এটা মারিফা আল্লাহ, খেয়াল করে শুনেন নাই, খেয়াল করে পড়েন না। আমি বলেছি ইসিম নির্দিষ্ট অনির্দিষ্ট হয় হিসাবে দুই প্রকার। কি দুই প্রকার? সেম ফি কোন ইসিম এটা? এটা তো ফি হরফ সিনটা নয় এটা তো হরফ ফি হরফ তাহলে কি এটা কি মারিফা হবে না নাকি হবে? হরফ নাই হবে হবে না নাকেরা কিছুই হবে না। ফি কি হবে? কিছুই হবে না মারিফা নাকি কিছু হবে? না জি না না, ওস্তাদ জি, কিছুই হবে না। কিছুই হবে না, এটা জমি হরফ। আচ্ছা, হরফ হি, ফিহি, এই হিটা কি মারিফা নাকি ফি মারিফা 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 জমির মারিফা জমির 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 মারিফার প্রকার জমির। মারিফা আচ্ছা, হুদান, এটা মারিফা না নাকিরা? নাকিরা নাকেরা নাকেরা কেন মারিফা হবে না? না নাকিরার কোনো প্রকার মারিফার নেই কোনো আলামত এটা? নাই মারিফার নাই। আলামত নেই আচ্ছা, ঠিক আছে, তাহলে জাযাকাল্লাহ, আপনারা চিনতে পারছেন। লিল মুত্তাকিন, এখানে লিল নাকেরা মুত্তাকিন এর মধ্যে যে লি রয়েছে, এই লিটা কি? লি হরফে jar হরফ হরফ জার হরফুল জার, এজন্য এটা না হরফ মারিফা না নাকিরা। দা নাকিরা আচ্ছা, আল মুত্তাকিন, এখানে লিল মারিফা মুত্তাকিন লামের পরে আলিফ লাম আছে, তাহলে এটা কি হবে? মারিফা মারিফা ইসলাম মারিফা। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, يعني الذين معرفة نكرة، মারিফা মারিফা জমির মাসুল الذين এটা মারিফার কোন প্রকার? ইসমে মৌসুল ইসমে মৌসুল ইসমে মৌসুল আচ্ছা, আমি এখন নাম দিয়ে জিজ্ঞেস করবো, দেখি কেমন পারে। সবাই একসাথে গড়ে মিলে বলে চলে যাচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, দুইটা লাফায়, ওর সাথে একটাও লাফায়, আমি সে কিন্তু পাইলো কি পাইলো না সেটা দেখা দেবে না, লাফানো দেখা লাফায়। নাম ধরতে জিজ্ঞেস করে পারতে হবে। যদি আব্দুর রবকে জিজ্ঞেস করেন আব্দুর রব আব্দুর রবের ফ্যান আছে দেখি, ফ্যান পেজ বড়। আলামিন হাসিব জি উস্তাদ বলেন, হাজিরুন ইউমিনুনা মারিফা না নাকিরা? এটা হচ্ছে নাকেরা মারিফার কোনো আলামত নেই আগে খেয়াল করছেন এটা ইসিম না ফেল? এটা তো ফেল খেয়াল করে দেখতে হবে না এটা ইসিম না ফেল? এটা হলো ফেল। এটা ফেল জি উস্তাদ বিল গায়বি, এর মধ্যে বিল গায়বি, আল গায়বি এটা কি মারিফা না নাকিরা? এটা হলো মারিফা আলিফ লাম আসার কারণে আই ভাষার কারণে। আচ্ছা, এখন হলো আল আমিন হাসিব, তাই না আপনার নাম? জি উস্তাদ আল আমিন এটা কি মারিফা না নাকিরা? এটা তো মারিফা আলিফ লাম আসছে মারিফা। ويقيمون الصلاة، الصلاة এটা মারিফা না নাকিরা? মারিফা আহমদ মুহাম্মদ কে? হু ইজ মুহাম্মদ? আব্দুর রব রব ভাই আপনার সমস্যা কি ভাই? শুনেন, মোহাম্মদ আব্দুর রব কোথায়? আব্দুর রব আছে? জি নাম ইয়া উস্তাদ আনা হাজির আলান আখিল কারিম, কুল্লি মিন ফাদলিকুম রাযাকনাহুম, এই হুম কি? হুম এটা মারিফা জমির হইছে সবাই বললে চলবে না, একজন বলতে হবে শুধু। মারিফা মারিফার কোন প্রকার? মারিফা জমির হইছে জমি আচ্ছা, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون, কেন والذين, এই الذين এটা কি মারিফা না কিরা? মারিফা মারিফার কোন প্রকার? ইসমে মৌসুল ইসমুল মাউসুল। আচ্ছা, ইসম আশরাফ আলী, উস্তাদ জি আনা হাজির। আচ্ছা, আপনার ফুল মিনিংটা কি? হাফেজ মুহাম্মদ নাকি হাফেজ মাওলানা মুফতি? হাফেজ মোহাম্মদ। হাফেজ মোহাম্মদ আশরাফ আলী। বলেন হাফেজ সাহেব বলেন। আপনি তো সবসময় তারাবি এটা শুরু দিয়ে করেন, এটা
উনজিলা ইলাইকা, এই ইলাইকার মধ্যে মারিফা কোনটা নাকিরা কোনটা বলেন? কাফ জমিতে মারিফা হবে, কেন? কারণ এটা মারিফা? জমির সেই জন্য। আচ্ছা, এখন আপনি ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এই পুরোটার মধ্যে কোনটা কোনটা মারিফা কোনটা কোনটা নাকিরা? মারিফা হলে মারিফার কোন প্রকার বলেন, ডিফাইন করেন। মা মাটা মারিফা হবে ইসমে মৌসুল, হুম, উনসিলা এটা মারিফা নাকিরা কিছুই হবে না, মিন এটাও কিছু হবে না, হরফ জর, কবিলিকা কবিলুন, এটা তো আপনার এসএম পুরাটা। কবিলুন এই এটি কথা বলে কেন? আশরাফ আলী পুরো বলেন, ক্বাবলিকা এটা কি? এটি মারিফা হবে জমির দিকে ইজাফত হওয়ার কারণে, হ্যাঁ, কা। কাফটা মারিফা জমির হওয়ার কারণে মারিফা। হুম, ওয়াবিল আখিরাতি ওয়াওটা হরফ বা হরফে জর, আখিরাতি এটি আলিফ লাম আসার কারণে মারিফা হবে। হ্যাঁ, হুম এরপরে? এটি মারিফা হবে জমির হওয়ার কারণে। ইউকিনুন এটি মারিফা নাকিরা কিছু হবে না। আচ্ছা, তাহলে আপনারা কি বুঝলেন কিভাবে তামরীন করতে হবে? জি উস্তাদ। জি উস্তাদ জি। তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ তামরীন করতে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 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 তাহলে আমরা আজকে এই পর্যন্ত ক্লাস রাখছি। সবাই যথাসময়ে তামরীন করবেন, প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ বিষয়গুলো আয়ত্তে এসে যাবে। আচ্ছা।